নমস্কার দর্শক বন্ধুরা, আজ আবার আপাতত একটা আমার কাছে পুরোনো আর একটা আমার কাছে নতুন। পরের গাছের আম সেদিন টেস্ট করেছি, বা নিজের গাছের আম টেস্ট করা হয়নি। এটা হচ্ছে অরুণিমা। এটা আমরা তো এখন পর্যন্ত গাছে ঠিকঠাক আম পাকাতে পারিনি, তবে এই আমটা মনে হচ্ছে গাছের পাকা। আর এই অরুণিমা আমের একটাই গুণ দেখা যাচ্ছে, এটা 5 দিন কি 6 দিন আগে এই রকম রং অবস্থায় পড়েছিল। এখানে একটু সূর্যের আলো লাগতো, যার কারণে রংটা দেখা যাচ্ছে। অরুণিমা এইরকম সম্পূর্ণ রং হয়ে যায়। আর এই রং অবস্থায় পাকা অবস্থায় 5 দিন পার হয়ে গেল, এখনও আম শক্ত আছে। এই একটা গুণ। এবার ভিতরে কি আছে সেটাও আপনাদের জানাচ্ছি। আর এইটা হচ্ছে সেই সেন্সেশন। এটা ন্যাকড়ায় দিয়ে বাঁধা প্লাস্টিক না ন্যাকড়া ছিল, ন্যাকড়ায় বাঁধার কারণে একেবারে বিচ্ছিরি কালো রং হয়ে গেছে। আর এটা গাছের থেকে পাকা না, এর পাকার সময় মনে হয় আরও যাই হোক কিছুদিন দেরি ছিল। কাঁচা আম পেরে ঘরে ধোয়া একেবারে সব শুকনো চামড়া জড়া হয়ে গেছে, এখন একটু নরম দেখা যাচ্ছে। তবে এই অবস্থায় এটা কীরকম লাগে সেটাও আমরা দেখি। এর আগের দিনকে অন্য নার্সারির থেকে আম আনা ছিল, সে সেন্সেশন খুবই ভালো আম, খুবই মানে সে কী বলবো, এক কথায় খাওয়ার মতো আম। অরুণিমাটাই আগে দেখি। রং মনে হচ্ছে ভালো। চাকুর কালি লাগে কি জন্য? রং ঠিক আছে, রং বেশ ভালো। এবার স্বাদ কীরকম দেখে নেই। এর আগে আমি খেয়েছি, 4-5 বছর আগের থেকে আমার কাছে ছিল। দেখেন তো আমটা কীরকম। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এক নম্বর আম। দেখো দেখো কীরকম আম, খেয়ে বলো। স্বাদ মিষ্টি। লোকে আবার গাছ লাগাবে, তো যদি ভালো হয় তাহলে লোকে লাগাবে, আর খারাপ হলে লোকে লাগাবে না। ভাই আম গুড়ির মতন মিষ্টি। কীরকম ভালো বলো, কীরকম ভালো ভালো বলো। এদিক দেখো কীরকম ভালো বলো। স্বাদ ফাইন, স্বাদ মিষ্টি। কই খাঁটি বলো মন বলে বলো। খেতে মিষ্টি, খুব ভালো আম। মিষ্টি মিষ্টি। হ্যাঁ, আর কি ভালো। আমরা খানা তা লোকে কি গাছ লাগাবে, এই গাছ লাগাবে, লাগাবে তো ঠিক। আম খাওয়া যাবে তো। ফোনের দিকে রাখি আর বেশি করে রাখি। বাদলটা দেখেন তো। দেখেন খাই দেখেন খাই না। আমরা দেই সবসময় লোকে ভাববে কি কিনাবো। হ্যাঁ, আমরা তো সব কাজ করি, বাগানে কাজ করি, এর উপরে আমরা আবার আম হয় থাকবোই। কোন? আম খুবই মিষ্টি, হ্যাঁ, রসালো আছে। আর স্বাদ কি? আমটা একটু ল্যাংডার সেন্টের মতো আসে মনে হয়, হ্যাঁ, একটু একটু ল্যাংড়া টাইপের সেন্ট আছে। হ্যাঁ, আর মিষ্টি আছে, আম খুবই সুন্দর, আমার ওই মাছ দাও একটু। মানে আবার নিয়ে যাও। খাওয়ার মতো। খাওয়ার মতো আম। বা লাগাতে যদি কারো ইচ্ছা থাকে লাগাতে পারে, অসুবিধা নেই। আর এটা প্রত্যেকবার ধরে, আমের সাইজ ভালো আর রঙিন আম। হ্যাঁ, ভিতরেও তো বাইরেও তাই খাই না। কি মজা স্বাদ দেখেছে। শুকনো তো খুব পাতলা, একদম পাতলা। মসৃণ। মিষ্টি গুড়ির মতো। এই এই আম গাছ ধরে বানাতে পারতে খাই মোটামুটি। হ্যাঁ, হিমসাগরের থেকে কম না। কুকুরি মনির দাও। খা। সত্যি অরুণিমা এটাও খাওয়ার মতো আম, লাগানোর মতো আম। আপনারা লাগাতে পারেন নিশ্চিন্তায়। মানে এইটাই তো আমার গাছের পাকা না, এটা কিন্তু রং হয়, ভালো রং হয়। সেদিনকে রং ছিল, তবে আজকে ঘরে রেখে শুটকি হওয়া, আবার পচে যাবে ভয়ে দেরি করছি না। রস আছে ভালো, কিন্তু আম ভালো। আমের ভিতরে আবার একটু কালো দাগ কিছু দেখা যাচ্ছে।
না, এতে তো পোকা লাগে নাই। দেখেন তো এটা কেমন, এটা সেন্সেশন। আমি ফাইন। এটা টক আছে, টক আছে, একটু সময় বেশি ভালো কোনটা? বেশি ভালো ওই যে আর এটা এটা আসলে ওটার থেকে এটাই বেশি ভালো, কিন্তু এটা গাছ পাকা না। এটা হয়তো না পাকার জন্য একটু হালকা টক ভাব আছে, তবে মিষ্টিও আছে। হ্যাঁ। যে টকটা রসও আছে, হালকা টক আর কি। রসও আছে। মিষ্টি বলো বলো মিষ্টি আছে। কেন? এটার থেকে অনিমা মনে হয় আরো সবচাইতে বেশ। হ্যাঁ। অরুণিমাই ভালো লাগলো। দেখি আমিও দেখি কিরকম। খাই দেখেন শিবাকের জন্য তাহলে ঠিক পাবেন। ওই যে সেইটা একটু আসলে এটা তো গাছে পাকা না। পাকা না, একটু টক টক ভাব আছে, রস আছে। এটা ভালো। রসের টক আছে। সেদিন সেই বাতকুলা সেই নার্সারি, হ্যাঁ। সেই নাম করা কাঁঠাল, সেই বাগানের যে আম, সেটা সত্যি ভালো ছিল। এটা গাছের বাগানা বলে হালকা একটু টক ভাব আছে, আর টকের জন্য আরো যেন ভালো লাগছে। আর একটু দাও এটা। একটু নেবে? চাটছি আবার শেষ হয়ে গেল। দিতে দিন বলতে নাও। ওরা খাচ্ছে ওদের মুখগুলো ওদিক দাঁড়াও, ওদিক দাঁড়াও। এটা খাও, এটা দাও। বলো কেমন? ভালো ভালো। আবার দাও এটা আবার। দর্শক বন্ধুরা, নিশ্চিন্তায় অরুণিমা লাগাতে পারেন, সেন্সেশন লাগাতে পারেন। এ দুটো আম বেশ ভালো, একেবারে লেট ভ্যারাইটি। এখনও সেন্সেশন আমার কাছে যা আম ছিল বা আছে পাকা লাগেনি। আর অরুণিমা এই প্রথম দেখলাম, এটাই আমার প্রথম পাকা আম। গাছের সব এখনো মানে পাকা লাগেনি। এটা আবার দাও। অবশ্যই এই আমগুলি আপনারা ছাদ বাগানে বা মাটিতে লাগাতে পারেন।